বউ আর ভূতের মধ্যে কোথায় মিল আছে? কারণ ২ টাকা দিয়ে ভয় পাই। কিভাবে? ভয় পাই, ঝগড়া করে। আমি বলছি যে বউ আর ভূতের মধ্যে কোথায় মিল আছে। জ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নতুন আর একটি ধাঁধা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। আমি সাথে আছি এসকে রোহান ভাই, আর আমার সাথে আছে, আপনারা ইতিমধ্যে তাকে চিনতে পারবেন, খুবই কিউট একটি মিষ্টি আপু। ইতিমধ্যে তিনি ভাইরালও হয়েছেন। তো তার সাথে আমরা আরেকটি ধাঁধা ভিডিও গেম খেলবো। তো তার আগে তার পরিচয় নিয়ে নেই। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? তো ভালো থাকারই কথা, যেহেতু ভাইরাল হয়ে গেছে। আরে না। আচ্ছা, আপনাকে 5টা কোশ্চেন করব, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হুম। আপনার জন্য প্রথম প্রশ্ন, বিয়ে করছেন? না। বিয়ে করছেন কিনা? বউ আর ভূতের মধ্যে কোথায় মিল আছে? কারণ ২ টাকা দিয়ে ভয় পাই। কিভাবে? ভয় পাই, ঝগড়া করে। আমি বলছি যে বউ আর ভূতের মধ্যে কোথায় মিল আছে? ঝগড়াই। ঝগড়া করে? ঝগড়া মানে বলতে চাচ্ছেন যে একবার মাথায় উঠলে বা ঘাড়ে উঠলে নামতে চায় না, ইয়েস। এটাই? হ্যাঁ। আচ্ছা দর্শক, এটা আমরা রাইট নিলাম। আচ্ছা, আপুর জন্য পরের প্রশ্ন, এমন কোন প্রাণী এমন কোন প্রাণী যে সবচাইতে বেশি ঘুমায়? এমন কোন প্রাণী? প্রাণী পৃথিবীতে সবচাইতে বেশি ঘুমায়, ওই প্রাণীটা দিনে 18 থেকে 22 ঘন্টা ঘুমায়। পেঁচা? পেঁচা? না, পেঁচা তো রাত্রে জায়গা থাকে। ও আচ্ছা। সারা রাত্র জায়গা থাকে না পেঁচা। না পারলে পাস করেন। ৫। আচ্ছা, পাস করে দিলাম। আপনাকে একটা ইসলামিক কোশ্চেন আমি করব। মা বাবা ছাড়া কোন নবী পৃথিবীতে এসেছেন? মা বাবা ছাড়া কোন নবী পৃথিবীতে এসেছেন? নবী জন মনে পড়তেছে না আমার। অনেক সহজ একটা প্রশ্ন। মা বাবা ছাড়া কোন নবী পৃথিবীতে এসেছেন? হাওয়া? তো নবী না। না, না, এটাও না। মা বাবা ছাড়া আসছেন। আদম? আদম? আদম আলাইহিস সালাম? হ্যাঁ। আদম হাওয়া না, হাওয়া তো ওনার ও স্ত্রী। আচ্ছা। যাই হোক। আদম আলাইহিস সালাম। আচ্ছা দর্শক, এটা কিন্তু রাইট অ্যান্সার পেয়ে গেছি। আপুর জন্য পরের প্রশ্ন, এমন কোন জিনিস মে মাসে আছে, ডিসেম্বরে নাই, আগুনে আছে, পানিতে নাই, সেই জিনিসটা কি? মে মাসে আছে, হ্যাঁ, ডিসেম্বর। মে মাসে ডিসেম্বরে নাই, আগুনে আছে, পানিতে নাই। গরম? গরম? হ্যাঁ। ওরে বাপরে, এত মেধা, এত কনফিডেন্স, কিভাবে পারলেন? গাইমা গেছি। দর্শক, এটাও কিন্তু রাইট অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, আপনাকে ইসলামিক আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ? আশা করি পারবেন, যেহেতু মুসলিম। পবিত্র কোরআন শরীফে কোন সূরা পাঠ করলে একটা কোরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়? কোন সূরা পাঠ করলে একটা কোরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়? দাঁড়ান সেটা একটু একটা ছোট্ট সূরা। হচ্ছে, মনে আসতেছে না নামটা কি। মনে আসতেছে না? আচ্ছা দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপুর জন্য পরের প্রশ্ন, না এইটা একটু হাসির ইয়া করি, হ্যাঁ? খাইলে শুধু চিকন হয়, সেই জিনিসটা কি? আপনি যতই খাবেন ততই চিকন হয়ে যাবে, জিনিসটা কি? মানে সে চিকন হবে নাকি আমি? খাইলে চিকন হয়ে যাবে, সেই জিনিসটাই চিকন হয়ে যাবে, আপনি যত খাবেন তত চিকন হয়ে যাবে। লজেন? চকলেট? হ্যাঁ? চকলেট? চকলেট? চকলেটও হয়, আইসক্রিমও হয়, ললিপপও হয়। আপনি চকলেট বলছেন, ললিপপ বলতেন একটু ভালো হইতো। আচ্ছা, আপু কিন্তু 4টার অলরেডি প্রশ্নের উত্তর দিতে পারছে। আচ্ছা, আপুকে আরেকটা প্রশ্ন করবো, এটা করে ছেড়ে দিব, হ্যাঁ? এমন একটা ফল, সরি, এমন একটা ফল যেই ফলের মাঝের অক্ষর বাদ দিলে আরেকটা ফল হয়। এমন কোন ফল যেই ফলের মাঝের অক্ষর বাদ দিলে আরেকটা ফল হয়? এটা কিন্তু একেবারে সহজ একটা প্রশ্ন। হুম। কি হবে? কমলা? কমলা? কিভাবে? ক ম মানে মাঝখানেটা বাদ দিলে কলা হবে? হ্যাঁ। দর্শক, রাইট। আপু কিন্তু পারছে। যাই হোক দর্শক, আমাদের অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো লোকের সাথে। আল্লাহ হাফেজ।